আমরার এই সিজনে আমড়ার আচার আজকে প্রথম তৈরি করলাম। আমড়ার আচার খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে যদি এরকম আমড়ার আচার থাকে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মজাদার আমড়ার আচার রেসিপি। এখানে কিছু আমড়া নিয়েছি, আমড়াগুলো আমি এখন ছুলে নিব। এই যে দেখুন, এভাবে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে আমড়াগুলোকে এখন পানিতে ধুয়ে নিব। পানির মধ্যে দিয়ে একটু কষলিয়ে উপরের যেই পিচ্ছিল টাইপের একটা আবরণ থাকে সেগুলো সবগুলো এভাবে দূর করে নিতে হবে। এরপর টিস্যু দিয়ে মুছে নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। বিচিগুলো বাদ দিয়ে এভাবে কেটে নিতে হবে। এখানে কিন্তু কোনো আমড়ার গায়ে পানি নেই। তো এখন আমি এখানে আমড়ার আচার তৈরি করতে চলে আসলাম। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মরিচগুলোকে কিন্তু অবশ্যই এরকম শুকনা ফ্রাই প্যানে বা কড়াইয়ে ভেজে নেবেন। তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হবে না, এভাবে শুকনা তাওয়াতে ভেজে নিতে হয়। এখানে আমি 2 টেবিল চামচ বা 2 চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি। আপনারা অতিরিক্ত পাঁচফোড়ন দিতে চাবেন না, 2 চামচ দিলেই এনাফ। তো এখন এগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে গুঁড়া করে রেখে দেব। আবারও চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি আধা কাপের মতো। এখন এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া, শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি আর এলাচ। এগুলো এখন তেলের মধ্যে ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সরিষার তেলের কারণে এভাবে ফেনা চলে এসেছে, তো ভয়ের কিছু নেই। আপনাকে আন্দাজে সব কিছু করে নিতে হবে। যারা এক্সপার্ট রাঁধুনি তারা তো অবশ্যই বুঝে নেবে যে কি পর্যায়ে অন্যান্য উপকরণগুলো মিক্সড করতে হবে। তো এখানে এখন হলুদ আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি আগে থেকে কেটে রাখা আমড়াগুলো দিয়ে নিলাম। দিয়ে আমড়াগুলোকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব। এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। পানি না ব্যবহার করেও আমড়াগুলো একদমই এরকম আস্ত আস্ত থাকবে। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন একদম কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তারপরেও সুন্দর এরকম আস্ত আস্ত থাকবে যদি সেম আমার প্রসেসে আপনারা আচার তৈরি করেন। তো এখন এভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এই যে দেখুন, 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি আচারটাকে একদম অতিরিক্ত টক করব না, একটু মিষ্টি ঝাল ঝাল করব, এর জন্য 1 বাটি চিনি দিয়ে দিলাম। টক জাতীয় আচারগুলোতে চিনির পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। আর যেহেতু এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আর শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো এখানে ব্যবহার করব, এর জন্য একটু মিষ্টিটা বেশি হলে টক ঝাল মিষ্টি আচারটা হবে। এখন নাড়তে নাড়তে এক পর্যায়ে চলে দেখবেন যে চিনিগুলো গলতে শুরু করেছে। দেখুন চিনিগুলো কিভাবে গলে গিয়েছে। তো এভাবে নেড়েচেড়ে আবারও দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আবারও নেড়েচেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আমড়ার আচার বা যে কোনো আচার তৈরি করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো আমি আপনাদের খুব সাধারণভাবে আচারটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
এখন আর তেমন কোনো কাজ নেই, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। তো আমি এর মাঝে ঢাকনা উঠিয়ে দেখুন আবারও নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে ভেজে রাখা পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দেব। আমার পাঁচফোড়নের মধ্যে কিন্তু জিরাও ছিল, তো জিরা ভাজা এখানে আছে। আপনারা যদি কেউ চান এক্সট্রাভাবে আলাদা আরও জিরা ব্যবহার করতে চান, এখানে ব্যবহার করতে পারেন। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন যেহেতু আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন আচারটা কিন্তু শেষ পর্যায়ে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। আচার তৈরি করলে কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তাড়াহুড়া করে আচার তৈরি করলে আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে না। তো আমার আচারটা অনেকটাই সেদ্ধ হয়েছে, আর কিছু সময় নেড়ে নিলেই আচারটা একদম রেডি হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বেশি না 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে দেখুন এখন কিন্তু একদমই লাস্ট পর্যায়ে আচারটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে, লোভনীয় একটা কালার। আমি এভাবে আর কিছু সময় নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। ফাইনালি আমার আচারটা একদমই রেডি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি আচারটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে আপনাদের দেখাবো, দেখবেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে ফাইনালি আমার আচারটা দেখুন একদম আস্ত আস্ত আছে, কিন্তু একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়েছে। কেমন লাগলো আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।